আজকে 10 থেকে 20 লাখ টাকা পুঁজির মধ্যে 5টা পাইকারি ব্যবসার আইডিয়া দেব। কোথা থেকে মাল ক্রয় করবেন, কোথায় বিক্রি করবেন, কি কি কাগজপত্র লাগবে, কেমন লাভ, কেমন পুঁজি। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আজকে আসলে আমার এক ভাই রিং করছেন যে ভাই আমার কাছে 10 থেকে 20 লক্ষ টাকার মতো একটা বাজেট আছে, এর মধ্যে আসলে পাইকারি কি ব্যবসা করা যায়। উনি অবশ্য প্রবাসে ছিলেন, উনি প্রবাস থেকে দেশে আসছেন। তো আজকের ভিডিও আসলে ওনার জন্যই পাইকারির 5টা আইডিয়া। আর এই ব্যবসাগুলোর 5টা আইডিয়া আপনি ইচ্ছা করলে ইনশাল্লাহ সারা জীবনই করতে পারবেন। মানে এমনই 5টা আইডিয়া দেবো আজকে, যে ব্যবসাগুলো আপনার যদি আপনার মনোযোগ থাকে, যদি আপনি টাকা থাকে, মনোযোগ থাকে, সৎ থাকেন, আপনি সারা জীবন এখান থেকে ইনকাম করতে পারবেন। প্রথম আইডিয়াটা হলো মশলা পাইকারি বিক্রি। আপনার দারচিনি থেকে শুরু করে, এলাচি থেকে শুরু করে, জিরা থেকে শুরু করে যত প্রকার মশলা আছে, আপনারা পাইকারি দোকান করেন। সেটা আপনার ডিস্ট্রিক্টে হোক, উপজেলায় হোক, আপনারা পজিশন বাঁচবেন। আসলে পজিশন বাঁচার কথা হলো যে আসলে কোথায় দোকানটা করবেন। আপনাকে একদম মার্কেটের ভিতর হতে হবে। আপনি জাস্ট এখানে কিন্তু শুধু পাইকারি বিক্রি করবেন না। দেখা যাচ্ছে যখন আপনারা পাইকারি দোকান দাঁড় করাবেন মশলাপাতি, তখন দেখা যাবে যে তখন কাস্টমার, খুচরা কাস্টমার কিন্তু আপনার কাছে বৃদ্ধি হবে। কোনটা হবে খুচরা কাস্টমার? 10-5 টাকা না, সেটা হলো হয়তো একটা বিয়ের অনুষ্ঠান আছে, আপনার কাছে মশলার জন্য যাবে। একটা ব্যাপারী অনুষ্ঠান আছে, আপনার কাছে মশলার জন্য যাবে। এবং পাইকারি তো আপনি বিক্রি করবেন, দোকানদার কাছে আপনি বিক্রি করবেনই, সেটা আপনার ডিস্ট্রিক্টে হোক বা উপজেলায় হোক। মুদিখানা যারা দোকান আছে তাদের অবস্থায় দিবেই। এখন আপনি কোথা থেকে নিয়ে আসবেন? দেখেন, এইগুলো আপনার ঢাকা শ্যামবাজার আছে, কারণ বাজার আছে, আপনার সোর্স করতে হবে ভাই। হ্যাঁ, আপনি চিন্তা করবেন কোথায় জিরা পাওয়া যায়, এটা সব বাইরে থেকে বেশিরভাগ আসে, বা কোথায় আপনার মশলাপাতি সবই শ্যামবাজার গেলে আপনার বড় বড় ইম্পোর্টার আছে, বড় বড় আছে, আপনি এখান থেকে ব্যবসা করতে পারেন ভাই। এই মশলাপাতি যারা ব্যবসা করে তারা ভাই বকের পাটা নিয়ে ব্যবসা করে। আপনি উপজেলায়, আপনার জেলায়, আপনি যেখানে থাকেন না কেন, পাইকারি ব্যবসা শুরু করেন। আর পাইকারি বলতে শুধু পাইকারি তা কিন্তু না, আপনি খুচরা বিক্রি করতে পারবেন। দেখেন পুঁজি এখানে ভাই আসলে সবকিছু পুঁজি 100% বলা যায় না। পুঁজি এবং লাভ এটা কখনো কিন্তু 100% বলা সম্ভব না। এটা নির্ভর করবে আপনার দোকানের পজিশনের উপরে, আপনার ব্যবহারের উপরে, আপনি মানুষের সাথে ভালো ব্যবহার করতেছেন কিনা, আপনাদের পাইকারি দিচ্ছে তার সাথে সম্পর্ক ভালো আছে কিনা, মানে আপনার সেলের উপরে। আপনার সেল ভালো হলে আপনার লভ্যাংশ ভালো হবে। এখানে আপনি যদি 5 লাখ টাকা শুরু করেন, 10 লাখ টাকা বা 20 লাখ টাকা, এর মধ্যে কিন্তু আপনি পাইকারি দোকান করতে পারবেন। লভ্যাংশ ভাই, এটা লভ্যাংশ, ভালো লভ্যাংশ, এটাই বলতে পারি যে এই লভ্যাংশটা খুবই ভালো আছে। এখানে আসলে ভিডিওতে অনেক কিছু বলা যায় না ভাই। নাম্বার 2, ফিডের পাইকারি ব্যবসা। ফিড বলতে হাঁস, মুরগি, গরু, ছাগল যে খাবার, এই খাবারের পাইকারি ব্যবসা। দেখেন, আমি জানি এই ফিডগুলার প্রচুর কিন্তু কোম্পানি আছে বাংলাদেশে, প্রচুর কোম্পানি আছে। তারা সেখান থেকে আপনি নিয়ে এসে বিক্রি করতে পারেন, আপনি ডিলারি নিয়ে বিক্রি করতে পারেন, এবং আপনি ডিলারি ছাড়াও বিক্রি করতে পারেন। আপনি বিভিন্ন বোকাম থেকে নিয়ে আসবেন, বিভিন্ন মিল থেকে নিয়ে আসবেন। এমন আছে যে আপনি যদি ডিলারি নেন, আপনি যদি ডিলারের কাছ থেকেও মানলেন, কিছু কিছু সময় আছে ডিলারের কাছ থেকে মানলেও আপনি কিন্তু ডিলারের চেয়ে বেশি লাভ করা যায়। হ্যাঁ, আপনি যখন ডিলারের কাছে থেকে নিয়ে আসলেন বা ডিলারি ছাড়া নিয়ে আসলেন, এছাড়াও ধরেন আপনি যদি মনে করেন আপনার ব্যবসা, পাইকারি ব্যবসা ভালো হচ্ছে, আপনি তখন নিজে একটা মিল তৈরি করেন। আর মিল বলতে আমি বলতে চাচ্ছি, আপনি যদি ভালো প্রোটিন, ভালো খাবার দিয়ে যদি আপনি বিভিন্ন ধরনের, যেখান থেকে ডাউল পাওয়া যায়, সর্ষে পাওয়া যায়, সর্ষের গুঁড়া পাওয়া যায়, খোল পাওয়া যায়, এই যে খাবার তৈরি করতে যা যা লাগে, গমের ভুষি, অমকের ভুষি যেগুলো লাগে, সেগুলো যদি আপনি ওখানে এক্সট্রা পাট করেও রাখেন, আমি দেখছি অনেকে বিক্রি করতেছে, মানে এখানে আপনার গোড়াও লাগে, বস্তা বস্তা বিক্রি করতেছে। আপনার পাইকারি নিয়ে আসবেন, বিভিন্ন মিল থেকেও নিয়ে আসবেন। বিভিন্ন মিল থেকে দেখেন কোথায় সয়াবিন তেলের ভুসি পাওয়া যায়, কোথায় অমুকের ডালের ভুসি পাওয়া যায়। পাইকারি নিয়ে বিভিন্ন মিল থেকে নিয়ে আসবেন, বিভিন্ন জায়গায় সোর্স করে নিয়ে আসবেন, আর আপনার মধ্যে হোলসেল করবেন। ভাই, হোলসেল দোকান করা মানে শুধু যে পাইকারি তা কিন্তু না। একটা জিনিস খেয়াল করে দেখছি আমরা, এই খাবারের দোকানগুলো, আপনার এই দোকানগুলো আপনার যেখানে আপনার করা যায়, দেখেন ওখান থেকে কাস্টমার বেশি যায়। আপনি যখন মাল যত বেশি রাখবেন, আপনার কাস্টমারটা তত বেশি যাবে, খুচরা কাস্টমার আপনার কাছে যাবে। কারণ বাংলাদেশে তো অভাব নাই,
আপনার যারা 1 বস্তা নেবে, হ্যাঁ আপনার খুচরা মানে 1 কেজি 1/2 কেজি বিক্রি করবেন না, আপনার যারা বস্তা বস্তা বিক্রি করবেন। ভাই বস্তা বস্তা নেওয়ার লোক প্রচুর আছে। এখন পুঁজি দেখেন, এখানে আমার মনে হয় এখানে 10 লাখ থেকে শুরু করে 20 লাখ টাকার বেশিও লাগে অনেক সময়। মানে এখানে প্রচুর ইনভেস্ট করতে হয়। এই খাবারের পাইকারি ব্যবসাগুলো কিন্তু প্রচুর ইনভেস্ট লাগে। আপনি এখানে আমার আইডিয়া 10 লাখ টাকাতে শুরু করতে পারেন আপনি, কিন্তু আমার আইডিয়া যে 20 লাখ টাকা নিচে আপনি পারবেন না পাইকারি যখন বিক্রি করবেন। কারণ প্রচুর মাল, আপনি একটা 1 গাড়ি মাল আনবেন, 2 গাড়ি মাল নিয়ে আসবেন, আপনি যত টাকা ইনভেস্ট করবেন আপনি তত এখানে লাভ হবে। হ্যাঁ, এখানে লভ্যাংশের পরিমাণ কম আমি জানি। আবার এই পাইকারি ব্যবসাগুলা যেমন লভ্যাংশ কম থাকে, কোনো এক ক্ষেত্রে লভ্যাংশ বেশি হয়, যেটা আসলে এই মুহূর্তে ভিডিওতে বলা সম্ভব না। আপনি করে দেখেন, আপনার যারা যদি আপনার যারা বন্ধু বান্ধব আছে যদি থাকে কেউ এই ব্যবসা করে, তাদের সাথে বা আত্মীয়স্বজন দূরে আছে তাদের সাথে আলোচনা করেন, কারণ এই ব্যবসার মধ্যে অনেক গোমর আছে। হ্যাঁ, আবার কিন্তু ব্যবসা বাকিও আছে, এই ব্যবসা কিন্তু বাকিও দিতে হয়, সেটা আপনি নির্ভর করবেন আপনি বাকি দিবেন কিনা, কিভাবে দিবেন, কি পলিসি দিবেন। হ্যাঁ, আমাদের জাস্ট আইডিয়া দেওয়ার কথা দিলাম। আর কাগজপাতি এখানে জাস্ট একটা ট্রেড লাইসেন্স লাগবে, আর কোনো কাগজপাতি আবার লাগার কথা না। যেহেতু আপনার কোনো স্টক করবেন, আপনি জাস্ট নিয়ে আসবেন, বিক্রি করবেন, আপনার ট্রেড লাইসেন্স হলে আপনি এটা করতে পারবেন। নাম্বার 3, স্টেশনারি সামগ্রী। দেখেন, স্টেশনারি সামগ্রী বলতে প্রতিটা উপজেলায় প্রতিটা ডিস্ট্রিক্টে যদি আপনি একটা করে পাইকারি দোকান করেন, যে কোনো জায়গায় আপনার স্থান বেসিক বা যে কোনো শহরে একটা পাইকারি দোকান যদি আপনি বসেন শুরু করেন, আপনাকে এখানে আমার টাইমে যদি আপনি 10 থেকে 20 লক্ষ টাকা নিয়ে নামেন, বিশাল দোকান হবে। হ্যাঁ, বিশাল বড় দোকান হবে। 10 থেকে 20 লাখ টাকা যদি আপনি কনফেকশনারি বলতে স্টেশনারি জিনিস বিক্রি করতে পারেন, হ্যাঁ, আপনার এটা প্রচুর কিন্তু দোকান আছে। দেখেন, আমাদের বাংলাদেশে প্রচুর খাতা থেকে শুরু করে, কলম থেকে শুরু করে আপনার প্রচুর কিন্তু লাগে। খালি কলম খাতা না, আপনার এই স্টেশনারি যে সামগ্রী আছে যেগুলো শিক্ষাক্ষেত্রে লাগে, কাগজ কলম থেকে শুরু করে জ্যামিতি বক্স, স্ট্রমক বক্স প্রচুর কিন্তু লাগে। এবং এগুলো আপনার পাইকারি সেল দিলে সাথে কাগজ রাখতে হবে, কাগজ পাশে যা আছে এগুলো রাখলে আমার একটা আইডিয়া 10 থেকে 20 লাখ টাকা বলে প্রচুর ভালো একটা দোকান হয়ে যাবে। এবং আপনি এখানে বিক্রি করবেন, আপনি যদি ডিস্ট্রিক্ট পর্যায়ে হন, থানা পর্যায়ে, বিভিন্ন এলাকায় বা গ্রাম অঞ্চলে এখন প্রচুর দোকান হয়ে গেছে যেগুলো আপনার কাছ থেকে নিবে। আর কাগজপত্র বলতে সেম, আসলে এই প্রতিটা ব্যবসায়ী করতে হলে আপনাকে ট্রেড লাইসেন্স কিন্তু বাধ্যতামূলক। আপনার ট্রেড লাইসেন্স আপনি যদি পৌরসভায় থাকেন পৌরসভাতে নেবেন, আপনি যদি জেলায় থাকেন জেলা থেকে নেবেন, বা আপনি যেখানে হন না কেন সেখান থেকে ইউনিয়ন পরিষদের ট্রেড লাইসেন্স নেবেন। জাস্ট একটা ট্রেড লাইসেন্স দিবেন, আপনি ব্যবসা শুরু করবেন। নাম্বার 4, পানি, ড্রিঙ্কস, জুস পাইকারি বিক্রি। দেখেন, কোক থেকে শুরু করে আপনার ড্রিঙ্কসে যত প্রকার আছে আপনি এগুলার হোলসেল বিক্রি করবেন। সেটা আপনার বড় একটা হাটের মধ্যে হোক, বড় এক বাজারে হোক, থানায় বাজার হোক, উপজেলা বাজার হোক, বা জেলার বাজার হোক, সদর হোক, আপনি বিক্রি করবেন। এখন দেখেন, আপনার সবগুলো মার্কেট আপনি বিক্রি করবেন, সব কোম্পানির। আমি জানি ড্রিঙ্কসের অনেক পানির বোতল আছে, অনেক আছে, আপনার ড্রিঙ্কসের অনেক কিছু আছে, জুসের অনেক কিছু আছে, এগুলো বিক্রি করবেন। এখন এগুলো বিক্রি করতে অনেকে মনে করতে পারে এত কোম্পানি মাল কোথায় পাবে। দেখেন, কোম্পানির যারা ডিলার আছে, ডিলার খুঁজে বের করতে হবে। প্রতিটি উপজেলায় কিন্তু একটা করে ডিলার আছে, সেটা ফ্রেশ বলেন বা মাম বলেন, পানি বলেন, জুস বলেন, আপনার বিভিন্ন 7 আপ বলেন, সবার কিন্তু ডিলার আছে। এটা মনে রাখেন, ডিলার ছাড়া কিন্তু ব্যবসা কেউ করে না। এখন আপনি ডিলারের সাথে কন্ট্যাক্ট করবেন যে ভাই আমি তোর কাছ থেকে এত পিস মাল নেব, অনেকে করে কিন্তু আমি দেখছি, হ্যাঁ, তাদের কাছ থেকে নেবেন। এছাড়াও আপনি যদি ঢাকা চকে আসেন, চক থেকে কিন্তু আপনার ডিলারের চাইতেও কম রেটে মাল কিনতে পারবেন। হ্যাঁ, আপনি পারতে পারলে আপনি ডিলার কাছ থেকে নেবেন। আপনি ডিলার কাছ থেকে যারা জানেন এই ড্রিঙ্কস বা কোকে সবচেয়ে বেশি লাভ বাংলাদেশের ব্যবসায়। যদি খুচরা করে, পাইকারিদের কিন্তু ব্যবসা আছে। দেখা গেল যে কোম্পানির কাছ থেকে আপনি নেবেন বা কোম্পানি ডিলার কাছে, তখন বাই কোম্পানি যখন আপনি সেল দেখবে তখন কিন্তু আপনি আমাকে আবার ডিলার দিবে আপনাকে। কোম্পানি বা ডিলার নেন, হ্যাঁ, আপনি ডিলারও নিতে পারেন। আপনি ডিলার যদি নেন তাহলে একটা কোম্পানি মাল বিক্রি করতে হবে। আর যদি আপনি ডিলার না দেন, আপনি সব কোম্পানি মালই আপনি বিক্রি করতে পারবেন। আপনি চকে আসেন, দেখেন, আপনার চক থেকে আপনি মাল নিয়ে যাবেন, নিয়ে আপনি বিক্রি করতে পারবেন। আপনি ডিলারের কাছ থেকে মাল নিয়ে বিক্রি করতে পারবেন। আপনি তো কোথাও যাবেন না, আপনি কোনো এসআর টেসার যাবে না, জাস্ট আপনার দোকান থেকে বিক্রি করবেন। অনেকেই ভাই আপনার কাছ থেকে নিয়ে যাবে। অনেক দোকানদার যারা যেগুলো কোম্পানি আবার ডিলার নাই, এলাকায় নাই, তারা কিন্তু আপনার কাছ থেকে কেস মাল নিয়ে যাবে। হ্যাঁ, এটা নির্ভর করবে আপনার যে শহরে থাকেন, যেখানে দোকানটা করবেন, যেখানে প্রতিষ্ঠান করবেন। তবে এই প্রতিষ্ঠানটা সবসময় চিন্তা করবেন বাজারে করার।
বাজার মধ্যে যেখানে কাঁচামাল আছে বা যেখানে ওই আদার্স পাইকারি মাল নিতে আসে, যেমন ধরেন কেউ মুদিখানা দোকানে মাল যেখানে হয় সেই সব মার্কেটে করতে হবে। ওখানে করলেন আপনার হয়তো অন্য মাল নিবে, সেই মালের সাথে কিন্তু আপনার সেই মালটা 2 বক্স 3 বক্স কিন্তু আপনার নিয়ে যাবে। নাম্বার 5, মেডিসিন দোকান। দেখেন মেডিসিন দোকান এমন একটা দোকান যেটা আসলে আপনি যদি করতে পারেন, আপনি যদি সঠিকভাবে করতে পারেন, এখন তো ভাই অনলাইন যুগ, আমি অনেকগুলো বড় বড় পাইকারি দোকান দেখছি যেগুলা এসআরএস কমিউনিটির মাল দেয়। কিভাবে দেখেন, যার উদ্দেশ্য হলো আপনি যদি মিটফোর্ডে যান দেখবেন যে বিভিন্ন কোম্পানির টার্গেট থাকে, বিভিন্ন এসআর টার্গেট থাকে, হ্যাঁ, আর এই টার্গেটগুলো কিন্তু পাইকারি দোকানদারই ফিল আপ করে, খুচরা দোকানদার কিন্তু নিতে পারে না। কারণ আজকে একটা এসআর টার্গেট আছে, একটা একমি কোম্পানির এসআর টার্গেট আছে, মাসের টার্গেট আছে 30,000 টাকা, তার সেল হচ্ছে 20,000 টাকা, তার 10,000 টাকা কি করবে? তখন তারা করে কি, বিভিন্ন রকম ছাড় দিয়ে আপনাকে মাল দেবে। দেখেন বিভিন্ন রকম ছাড় দিয়ে কিন্তু আপনার প্যানেল দেবে। তার মানে আপনার যদি পাইকারি দোকান একটা শুরু করেন, মেডিসিনের দোকান, আপনি কিন্তু এখানে আমার মনে হয় খুচরা চেয়ে লাভ কম, কিন্তু আপনার সেল বেশি কারণে কিন্তু আপনার লাভটা সম পরিমাণ হয়। আমি কিছু বগুড়া উত্তরবঙ্গে দেখছি ছোট ছোট দোকান, হয়তো তারা কি করে পাইকারি 5টা আইটেম বিক্রি করে, বেশি কিন্তু বিক্রি করে না। দেখা যায় 5টা আইটেম তারা সরাসরি কোম্পানির কাছ থেকে নেয়, হয়তো কোম্পানি তাদের কাছে ছাড় দেয়, দিয়ে তারা কিন্তু বিক্রি করে। এগুলো এই পাইকারি ব্যবসাগুলো বেশিরভাগ আসলে বড় বড় শহরের জন্য, ছোট শহরের জন্য না। যেমন ধরেন কমসে কম একটা ডিস্ট্রিক্ট লেভেল হতে হবে, থানা লেভেলে কম, হ্যাঁ, থানা লেভেলে আসলে এখন পাইকারি ওষুধ খুব কম চলে। এই জন্য কম চলে কারণ বিভিন্ন কোম্পানিগুলো কিন্তু তাদের কাছে যায়, হ্যাঁ। তাছাড়া থানা লেভেলে যেগুলো বড় বড় থানা আছে সেগুলো তো পাইকারি বিক্রি করেন। হ্যাঁ, আরেকটা কথা আছে এখানে, দেখেন আপনি যখন মেডিসিন দোকান পাইকারি শুরু করবেন তখন আবার দেখছি খুচরা কাস্টমার আপনার কাছে বেশি চাপ। এখানে কিন্তু পাইকারি ব্যবসার কয়েকটা ধারা আছে। যেমন ধরো একটা ধারা হলো, ওষুধ ধারা হলো আপনি সব মেডিসিন বিক্রি করতেছেন পাইকারি, পাইকারি খুচরা দুটোই, এটা কিন্তু বিক্রি করতে পারেন। এছাড়াও আমি দেখছি যারা পাইকারি বিক্রি করে, শুধু পাইকারি বিক্রি করতে চান, আপনি আপনার একটা ছোট্ট একটা শাটার নিয়ে সেখানে 5টা বা 7টা আইটেম নিয়ে আপনি কিন্তু পাইকারি বিক্রি করতে পারবেন। কেন বিক্রি করতে পারবেন? বিভিন্ন সময় আপনাকে নাম্বার রাখতে হবে, মিটফোর্ডে বিভিন্ন দোকানে নাম্বার রাখতে হবে, ভাই আজকে এই প্রোডাক্টের এই মালের রেটটা কত। যখন দেখবেন আজকে এখানে রেট আছে 300 টাকা, আপনি ওখানে পাচ্ছেন 10 টাকা কম, ভাই আমার তাহলে 200 পিস মাল বুক দিয়ে দেন। আমি দেখছি কিন্তু ভাই পাইকারি হোলসেল ব্যবসা করে, ওষুধ ব্যবসা করে, এবং সেটা কোনো ভালো পজিশনে লাগে না, একদম দেখা গেছে ঘুপি জায়গায় বসে আছে। আপনি খালি জাস্ট একদিন বিভিন্ন মার্কেটে যাবেন, বিভিন্ন যারা ওষুধ দোকান বিক্রি করে তাদের কাছে যাবেন, ভিজিটিং কার্ড দিয়ে যাবেন, আমি দোকান করছি, আবার এই জায়গায় আপনি আসেন, একদিন আসেন, দেখেন আপনি মাল পড়তে পারে কিনা। আপনি যে ওষুধ কোম্পানি ওখানে মাল দেয় তার সামনে কোম্পানি মাল দেবেন, কারণ আপনি ক্রয় করবেন সরাসরি ফ্যাক্টরি থেকে, সরাসরি এসআর থেকে বা বিভিন্ন সোর্স থেকে আপনি কিন্তু ওষুধ ক্রয় করবেন। বিভিন্ন সোর্স, ভালো ভালো সোর্স থেকে আপনি পাইকারি ক্রয় করবেন। আবার এমনও আছে, হয়তো কথাটা কেমন হবে, অনেকে আছে বাসা থেকে কিন্তু পাইকারি ব্যবসাটা করে। তারা কি করে, কোম্পানির বেশি আইটেম বলছেন আপনি, দেখা যাচ্ছে যে রানিং যে আইটেমগুলো আছে 5টা বা আমার এক বন্ধু করে 5টা বা 7টা আইটেম আপনার আছে, সেই 7টা আইটেম নিয়ে কিন্তু সে বাসায় মাল রেখে বা একটা গোডাউন রেখে সে আবার করে কি বিভিন্ন দোকান ঘুরে ঘুরে বিক্রি করে। দেখেন সে কিন্তু কোনো এসআর না, সে কিন্তু কোনো কোম্পানি না, সে সব কোম্পানি যার যে তার যে যেটা চাহিদা আছে সেই কোম্পানির মাল সে কোম্পানির কাছ থেকে বা এসআর কাছ থেকে কম দামে ক্রয় করে, বেশি কিন্তু ওষুধ বিক্রি করা যায় না, কম দামে ক্রয় করে বিভিন্ন দোকান থেকে বিক্রি করে। ওষুধের পাইকারি ব্যবসা ভালো, এটা আপনি পুঁজিটা নির্ভর করে আপনার ব্যবসার উপরে আপনি কি ধরনের ব্যবসা করতে চাচ্ছেন। দর্শক আজকের 5টা আইডিয়া ছিল যে আসলে 10 থেকে 20 লাখ টাকার মতো পুঁজি আসলে আমরা অ্যাকুরেট করতে পারি না, আমরা যেগুলো তথ্য আছে আমরা বিভিন্ন জায়গা থেকে ডাটা কালেকশন করি, আপনাকে বলার চেষ্টা করি, দেওয়ার চেষ্টা করি। আপনি করবেন না এটা আপনি চিন্তা করবেন, আমাকে দেখে না বা আমার ভিডিও দেখে না, আপনি আমার আইডিয়া নিন, আরও চিন্তা করেন আপনি করবেন কিনা, বাইরে আবার কোথাও যান সেখানে চিন্তা ভাবনা করে ঘুরে দেখেন, তারপরে করবেন। পরিশেষ দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মধ্যে শেষ করছি। আল্লাহ হাফেজ।